আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 7-এর যে ফার্স্ট লেসন রয়েছে ইংরাজির দ্য বুক অফ নেচার, তার পার্ট 2 কিছুটা পড়েছিলাম আর কিছুটা বাকি আছে। সেই পার্ট 2-র কিছু অংশ আমরা আজকে পড়ছি, ঠিক আছে? তো তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2-র কিছু অংশ দেখোনি তারা দেখে এসে তারপরে এই পার্ট 2-র বাদ বাকি অংশটা দেখো। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস। হাউ টু রিড দিস মানে কিভাবে পড়তে হয়, মানে এখন হয়তো তুমি কিছুটা জানো কিভাবে এটি পড়তে হয়। হাউ টু রিড কিছুটা জানো, এ লিটিল মানে কিছুটা, পারহ্যাপস মানে সম্ভবত বা হয়তো। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি দেখো, নুড়ি ইংরাজি কোনটা? পেবল। শাইনি মানে চকচকে, রাউন্ড মানে গোলাকার, ঠিক আছে? ডাজ ইট নট টেল ইউ সামথিং? ডাজ ইট নট টেল ইউ, টেল মানে বলা, সামথিং মানে কিছু, মানে এটি কি সেটি কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, স্মুথ মানে মসৃণ, রাউন্ড মানে গোলাকার। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি মানে চকচকে, উইদাউট এনি কর্নার্স, কর্নার্স মানে কোণ, আর রাফ এজেস মানে রুক্ষ ধার। যে কিভাবে সেটা গোল আর মসৃণ আর চকচকে হলো কোনো কোণ বা ধার ছাড়াই। আচ্ছা, রাফ এজেস মানে রুক্ষ ধার, আর কর্নার মানে কোণ, শাইনি, আর উইদাউট মানে ছাড়া। আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি। ইফ ইউ ব্রেক, যদি তুমি ভাঙো, ইফ ইউ ব্রেক এ বিগ রক, বিগ রক মানে বড় পাথরকে যদি তুমি ভাঙো, ইন্টু স্মল বিটস ছোট ছোট টুকরোই, স্মল বিটস মানে ছোট ছোট টুকরোই। ইজ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। কি বলছে? যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরোই ভাঙো, প্রত্যেকটা টুকরো, ইজ বিট প্রত্যেকটা টুকরো রুক্ষ হয় আর সেটার কোণ আর খড়খড়ে ধার থাকে, ঠিক আছে? তাহলে খড়খড়ে ধার থাকে। ইজ বিট মানে প্রত্যেকটা টুকরো, ইজ রাফ, রাফ মানে কি বলেছি একটু আগেই, রুক্ষ, অ্যান্ড হ্যাজ কর্নার্স মানে কোণ, অ্যান্ড রাফ এজেস মানে খড়খড়ে ধার এখানে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে দেখো, ইট ইজ নট অ্যাট অল, অ্যাট অল মানে আদেও, লাইক এ রাউন্ড স্মুথ পেবল। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড, রাউন্ড মানে গোলাকার, স্মুথ মানে মসৃণ, পেবল মানে কি? পেবল মানে হচ্ছে নুড়ি পাথর। তাহলে কি বলছে? গোল মসৃণ নুড়ির মতো এটা আদেও নয়। অ্যাট অল মানে হচ্ছে আদেও, লাইক এ রাউন্ড মানে গোল, স্মুথ মানে মসৃণ, পেবল, ঠিক আছে? তাহলে গোল মসৃণ নুড়ির মতো এটা আদেও নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড? তাহলে এই নুড়ি পাথরগুলি কিভাবে, বিকাম মানে হয়, রাউন্ড মানে গোল হয়, রাউন্ড মানে গোল হয়, অ্যান্ড স্মুথ মানে মসৃণ হয়, অ্যান্ড শাইনি মানে চকচকে, মানে এটা জিজ্ঞাসা করছে আর কি, যে নুড়িটি তাহলে কি করে অত গোল আর মসৃণ আর চকচকে হলো, এরকম মানে, ঠিক আছে? শাইনি মানে চকচকে। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে এর গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি, গুড আইস মানে ভালো চোখ, টু সি মানে দেখার মতো ভালো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স মানে কান, টু হিয়ার ইট, হিয়ার মানে শোনা। কি বলছে এটা? যে ওটা তোমাকে ওর গল্প বলবে যদি তোমার ভালো চোখ আর কান থাকে, সেটা দেখার আর শোনার মতো। শোনা ইংরাজি হিয়ার এখানে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়ে, ইট মে বি লং এগো মানে হয়তো অনেক কাল আগে, লং এগো অনেক কাল আগে, প্রাচীন আমলে। ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা পাথরের একটা টুকরো ছিল, রক মানে পাথর, বিট মানে টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্ল্যান্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। কি বলছে? যে ওটা পাথরের একটা টুকরো ছিল, ঠিক যেমন টুকরো তুমি ভাঙতে পারো, ব্রেক মানে ভাঙা, একটা বড় পাথর, বিগ রক মানে বড় পাথর বা নুড়ি থেকে অনেক ধার আর কোনা সমেত, ঠিক আছে? অনেক ধার, অনেক ইংরেজি এখানে প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর বা অনেক, প্লেন্টি অফ এজেস, এজেস মানে ধার, অ্যান্ড কর্নার্স মানে কোণ, ঠিক আছে? প্রবাবলি মানে সম্ভবত, প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সাইড মানে পার্শ্ববর্তী বা পাশে, মানে সম্ভবত ওটা কোনো পাহাড়ের ধারে বিশ্রাম নিচ্ছিল। মাউন্টেন সাইড মানে পাহাড়ের ধারে,
রেস্টেড মানে বিশ্রাম নিচ্ছিল, ঠিক আছে। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, দুটো পাহাড়ের নিচের ছোট জায়গা। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, ঠিক আছে, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, তাকে নিচে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেললো কোথায়, লিটিল ভ্যালি, ছোট উপত্যকায়, ঠিক আছে। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্টিম, যেখানে সে একটা পেলো পার্বত্য ঝর্ণা, মাউন্টেন স্টিম মানে পার্বত্য ঝর্ণা, হুইস পুস্ট ইট অন, ঠিক আছে, অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটিল রিভার। আচ্ছা, সেখানে সে পেলো একটা, বললাম না, যেটা তাকে ঠেলতেই থাকলো, পুস্ট ইট অন মানে ঠেলতেই থাকলো, যতক্ষণ না সে একটা ছোট নদীতে পৌঁছালো, লিটিল রিভার। আবার বলছি, সেখানে সে কি পেলো, আরেকবার বলছি যে দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন, তারপর বৃষ্টি এলো, তাকে ভাসিয়ে নিয়ে গেল টু দ্য লিটিল ভ্যালি, ছোট্ট উপত্যকায়, হোয়ার ইট ফাউন্ড, যেখানে সে পেলো বা দেখতে পেলো, এ মাউন্টেন স্টিম, একটা পার্বত্য ঝর্ণা, স্টিম মানে ঝর্ণা, হুইস পুস্ট ইট, যেটা তাকে ঠেলতেই থাকলো, অন পুস্ট ইট অন ঠেলতেই থাকলো, অ্যান্ড অনটিল যতক্ষণ না পর্যন্ত, ইট রিচড এটা পৌঁছালো, এ লিটিল রিভার একটা ছোট্ট নদীতে, ঠিক আছে। এরপর কি বলছে, অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট দ্য বিগ রিভার, মানে এবং ছোট নদী তাকে নিয়ে গেল বড় নদীতে, ঠিক আছে, বিগ রিভার মানে বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল মানে সারাক্ষণ, ইট রোল্ড মানে এটা গড়াগড়ি খেলো, অ্যাট দ্য বটম মানে তলদেশে বা নিচে, অফ দ্য রিভার মানে নদীর তলদেশে এটা গড়াগড়ি খেলো সারাক্ষণ, অল দ্য হোয়াইল মানে সারাক্ষণ। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, আর তার প্রান্তগুলো ক্ষয়ে গেল, অ্যান্ড সেটা রুক্ষ গা হয়ে গেল মসৃণ আর চকচকে। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন অ্যাওয়ে, ওন অ্যাওয়ে মানে ক্ষয়ে গেল, ওন অ্যাওয়ে ক্ষয়ে গেল, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং এটার রুক্ষ গা, মেড স্মুথ অ্যান্ড শাইনি এর মসৃণ এবং চকচকে হয়ে গেল, মসৃণ এবং চকচকে হয়ে গেল। অ্যান্ড সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, এবং সেটা হয়ে গেল তোমার দেখা নুড়ি পাথর, ইউ সি। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাইন্ড ইট, কোনোভাবে নদী সেটাকে পিছনে ফেলে যায় আর তুমি সেটাকে খুঁজে পাও। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, লেফট মানে রেখে যায়, ফেলে যায়, ঠিক আছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে খুঁজে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, নদী যদি ওটাকে বয়ে নিয়ে যেত, ক্যারি মানে বয়ে নিয়ে যা, ঠিক আছে। ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, মানে ওটা ছোট থেকে আরো ছোট হতে থাকতো, ঠিক আছে, স্মলার, টিল অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেন, গ্রেন মানে দানা, অফ স্যান্ড মানে বালির দানা, অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্রের তীরে, জয়েন্ট মানে যোগদান করা, টু মেক এ বিউটিফুল বিচ হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট বাচ্চারা খেলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য সান্ড, ক্যাসেলস মানে দুর্গ বানাতে পারে, আউট অফ দ্য সান মানে বালি দিয়ে। তার মানে কি হলো, মানে এটা যে নদী যদি ওটাকে বয়ে নিয়ে, আচ্ছা, নদী যদি ওটাকে বয়ে নিয়ে যেত, সামহাউ দ্য রিভার, ঠিক আছে, ও এটা বলেছি, ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী ওটাকে বয়ে নিয়ে যেত, ঠিক আছে, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, ওটা ছোট থেকে আরো ছোট হতে থাকতো, টিল অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেন, যতক্ষণ না অবশেষে সেটা বালির একটা দানা হয়ে যেত, টিল মানে যতক্ষণ না, টিল অ্যাট লাস্ট মানে শেষে, ইট বিকেম মানে এটা হতো, বিকেম মানে হওয়া, এ গ্রেন অফ স্যান্ড বালির এক দানা, অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, আর সমুদ্রের ধারে তার ভাইদের সঙ্গে যোগ দিত, টু মেক এ বিউটিফুল বিচ, বিচ মানে বেলাভূমি, আর সুন্দর বেলাভূমি, বিউটিফুল বিচ মানে সুন্দর বেলাভূমি তৈরি করতে, হোয়ার লিটিল চিলড্রেন যেখানে ছোট্ট বাচ্চারা ক্যান প্লে মানে খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য সান্ড এবং দুর্গ বানাতে পারে বালি দিয়ে। ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, ইফ এ লিটিল পেবেল যদি একটা ছোট্ট নড়ি তোমাকে অনেক কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, বলতে পারে আমাদের মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশে, মেনি থিংস মানে অনেক কিছু, আমাদের চারপাশে আমরা যত পাথর
পাথর ইংরাজি আমি আগেই বলেছি রকস অ্যান্ড মাউন্টেন মানে পাহাড়। আমাদের চারপাশে আমরা যত পাথর আর পাহাড় এবং আরো অনেক জিনিস দেখি, তাদের থেকে আরো কত বেশি আমরা শিখতে পারি। শিখতে পারা ইংরেজি তোমরা নিশ্চয়ই জানো, লার্ন মানে শেখা, লার্ন, ঠিক আছে। রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, মানে আরো অনেক কিছু আমরা শিখতে পারি, ঠিক আছে। কবি শুধুমাত্র বইয়ের পাতা থেকে শেখার কথা বলেননি, তিনি প্রকৃতির পাতায় ভ্রমণ করতে বলেছেন এবং সেখান থেকেও শিখতে বলেছেন। এই যে নুড়ি পাথর, পাহাড়, পর্বত আমাদের অনেক কিছু বলে, আগেকার অনেক কিছু মনে করায়। তো এরই সাথে সাথে দ্য বুক অব নেচার শেষ হলো।